যারা নেতা মন্ত্রী বড় বড় অফিসার তাদের ছেলে মেয়েদের সরকারি জায়গায় পড়াতে হবে। এই মুহূর্তে আমি আছি বজবজ ২ নম্বর ব্লকের চককাশীপুর তাজভিলায়। এখানে আজকে আইএসএফ এর কর্মী সভা, যেখানে উপস্থিত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক সাহেব এবং আয়োজনে শামসুল জমাদার। আজকে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেয় সেটাই দেখার বিষয়। সঙ্গে থাকুন বিটিভি নিউজ। আমরা এটা নিয়ে অনেক আগে থেকে লড়াই করছি যে সরকারি স্কুলকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন প্রাইভেট স্কুলে কেউ ছেলে মেয়ে না পড়ায়। আর তার জন্য আমরা বলছি, বিশেষ করে যারা নেতা মন্ত্রী বড় বড় অফিসার তাদের ছেলে মেয়েদের সরকারি জায়গায় পড়াতে হবে। সরকারি জায়গায় পড়ালে তাদেরও একটা চাপ থাকবে যে শুধু বজবজ নয় ভাই, ভালো করে খোঁজ নেন। আমি তো আমার জেলা রাজ্য সব জায়গায় ঘুরছি। পশ্চিমবঙ্গের প্রচুর লোক বিভিন্ন প্রান্ত থেকে তারা বাইরের রাজ্যে বাইরের রাষ্ট্রে গিয়ে কাজ করছে নিজের জীবন জীবিকা জন্য। আমাদের লক্ষ্য করতে হবে, যদি ঠিকঠাক না হয় এই সরকারের বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করে লড়াই সংগ্রাম করতে হবে। এই অ্যাডজুডিকেশন ডিলিট এইগুলোর বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করছি ভোটের আগে, এবং আমাদের দাবি ছিল ভোটারদের নাম ভোটার লিস্টে তোলার পরে ভোট করা হোক। সব রাজনৈতিক দলের কাছে আমরা আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদনে সবাই সাড়া দেয়নি, যার কারণে সেই লড়াইকে আমরা দাঁড় করাতে পারিনি। যার কারণে আপনারা দেখবেন যে আমরা আইএসএফ একমাত্র দল সবার শেষে নমিনেশন আমরা করেছিলাম। তার অন্যতম কারণ ছিল আমরা সবার কাছে আবেদন করেছিলাম যে এই সরকার যেভাবে মানুষের নাম বাদ দিয়ে নির্বাচন করাতে চাইছে, এটা সম্পূর্ণ গণতন্ত্রের পরিপন্থী, এটা সংবিধানের বহির্ভূত। মানুষের নাম ভোটার লিস্টে না তোলা পর্যন্ত আমরা ভোট করার পক্ষপাতী নই। সেই কারণে আমরা আবেদন করেছিলাম এবং ভেবেছিলাম অনেকে আসবো এবং এই লড়াই আমরা যৌথভাবে করব। যখন দেখলাম সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো একে একে নমিনেশন করে তারা ভোটের যুক্ত হতে চাইছে, তখন আমরা বাধ্য হয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নমিনেশন করেছিলাম। আব্দুল মালেক মোল্লা, আমি দক্ষিণ ২৪ পরগনা আইএসএফ দলের সভাপতি। ক্যামেরায় মেহরাজের সঙ্গে আমি তাসির উদ্দিন, বিটিভি নিউজ, বজবজ।